আপনাদের অনেকের মনে আছে যে আমার যখন লম্বা চুল ছিল, আম তখন অনেক কমপ্লিমেন্ট আমি পেতাম। তো একটা বিশেষ কমপ্লিমেন্ট হচ্ছে আমাকে নাকি তামিল ভিলেনের মতো লাগে দেখতে। স্পেসিফিক ওই ভিলেনের মতো আ এবং ক্ষেত্র বিশেষে যে একটু বেশি পাম-টাম মারতো সে তামিল নায়কের সাথে কম্পেয়ার করত যে, "ভাই আপনাকে তামিলে ঐরকম নায়কের মতো লাগছে।" সো এটা আসলে আ আমি বললাম কমপ্লিমেন্ট, বাট এটা অ্যাকচুয়ালি কমিউনিকেশন এর ক্ষেত্রে বেটার কোনো কমপ্লিমেন্ট না আমার দৃষ্টিকোণ থেকে। কারণ দেখেন, কাউকে অন্য কারো মতো বলাটা আ এটা সাময়িকভাবে তাকে হ্যাপি করলেও ফর দ্য লং রান তাকে আ একটা হীনমন্যতায় ভোগায়। তার কোনো আইডেন্টিটি থাকে না। তার মনে হয় যে, "কিরে আমি কি কার মতো দেখতে? আমি একজনের কপি। আমি আরেকজনের পরিচয় বহন করছি যে আমি অমুকের মতো দেখতে হয়ে চলছি।" কেউ হয়তোবা এটাকে খুব এনজয় করে। বাট একটা মানুষের পার্সোনাল স্বকীয়তা থাকা দরকার বলে আমার মনে হয়। তার নিজস্বতা থাকা দরকার বলে আমার মনে হয় এবং এটা সবারই আছে। সো কারো মতো দেখতে বললে সে যতটা না খুশি হয়, পরবর্তীতে সে দেখা যায় এটাতে দুঃখী হচ্ছে বেশি। সো আমরা যখন কাউকে বলব যে, আ "তোমাকে শাহরুখ খানের মতো দেখতে লাগছে।" তো এটা না বলে আমরা বলতে পারি, "শাহরুখ খান তোমার মতো দেখতে। অ্যামেজিং একটা ব্যাপার। তুমি কি লক্ষ্য করেছ?" আদারওয়াইজ যদি এটা বলতে নাই চাই, তাহলে তার আরো মনে হয় ১০ টা গুণ আছে। যে ১০ টা গুণ নিয়ে তাকে আমরা প্রশংসা করতে পারি। যেহেতু আ এটা করলে কানেকশন বিল্ড হয়, একটা মানুষের সাথে সখ্যতা তৈরি হয়। এটা আমাদের অ্যাপ্রোচ এর ১ম একটা অংশ হতে পারে। একটা মানুষকে আ প্রেইজ করা, একটা ভালো কিছু বলা। যে আপনাকে এই ড্রেসটায় অনেক ভালো লাগছে। আপনাকে আজকে অনেক ফ্রেশ লাগছে। বা আপনাকে আজকে অনেক সুন্দর দেখাচ্ছে। বা এই কালারটা আপনার সাথে অনেক সুন্দর গিয়েছে কিন্তু। বা আজকের এই সন্ধ্যেবেলায় আপনার এই লাইট কালারটা কিন্তু খুবই ভালো লাগছে। আমি খুব ভালো আ আমার লাগছে যে আপনি আজকে এসছেন। এই যে কমপ্লিমেন্ট গুলো দেয়া, তো এরকম অনেক কমপ্লিমেন্ট থাকে, আপুদেরও থাকে, ভাইয়াদেরও থাকে ডেফিনিটলি। তো সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। নাকি আমরা তাকে কোনো থার্ড পারসন মানুষ আ এর সাথে কম্পেয়ার করে বলতে পারি, "তোমাকে আজকে অমুক নায়িকার মতো লাগছে, অমুক নায়কের মতো লাগছে।" তো এটা আমরা বাদ দেই। বাদ দিয়ে আমরা অর্গানিক কিছু আম কমপ্লিমেন্ট ট্রাই করি যেটা আমার মনে হয় আসলেই তার মনে জায়গা করে নেয়ার জন্য যথেষ্ট।